নৃশংসতা এবং অমানবিকতার দিক দিয়ে অ্যাডলফ হিটলারের মতো ব্যক্তি খুবই কম রয়েছেন। মূলত একজন স্বৈরাচারী নায়ক এবং ইতিহাসের সবচেয়ে বেশি আলোচিত পুরুষদের একজন হওয়া সত্ত্বেও তার সম্পর্কে এখনও এমন কিছু জিনিস রয়েছে যা আমাদের মতো সাধারণ মানুষ জানেন না, অথবা ইতিহাস বইতে যা পড়ানো হয় না, অথচ এগুলো আমরা উপেক্ষা করতেও পারি না। আজ অ্যাডলফ হিটলারকে নিয়ে এমনই কয়েকটি অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরব, যা এর আগে হয়তো আপনারা কোনোদিনও শোনেননি। সমগ্র বিশ্ববাসীর কাছে একজন কুখ্যাত ব্যক্তি হিসাবে পরিচিত লাভ করলেও ইনি কিন্তু প্রথম থেকেই এমনটা ছিলেন না। জীবনে স্বপ্ন দেখেছিলেন একজন সুপ্রতিষ্ঠিত চিত্রশিল্পী হওয়ার। এনার তৈরি বহু তৈলচিত্র আজও মানুষের মধ্যে বিস্ময়ের উদ্রেক করে। একজন প্রফেশনাল চিত্রশিল্পী হিসাবেই ইনি নিজেকে ভবিষ্যৎ গড়তে চেয়েছিলেন, যে কারণে ভিয়েনার একাডেমি অফ ফাইন আর্টসে 1907 এবং 1908 সালে পরপর দুবার এন্ট্রান্স এক্সাম দিলেও পাস করতে পারেননি, যে কারণে সেই স্বপ্ন অধরাই থেকে যায়। পরবর্তীতে আর্কিটেকচার নিয়ে ইনি পড়াশোনার চেষ্টা করলেও অল্প বয়সে বাবা মারা যাওয়ায় চরম আর্থিক অনটনের কারণে সেই স্বপ্ন পূরণ করতে পারেননি। হিটলার মূলত বিখ্যাত হয়ে রয়েছেন তার মেছো গোঁফের কারণে। তবে হিটলারের এই রকম মেছো গোঁফ রাখার পেছনেও একটি মজাদার কাহিনী রয়েছে। প্রথম থেকেই এনার গোঁফ কিন্তু এরকম ছিল না। প্রথমে যথেষ্ট বড় গোঁফ ছিল এনার। প্রথম বিশ্বযুদ্ধে একজন সৈনিক হিসাবে তিনি কাজ করার সময় মুখে গ্যাস মাস্ক পরার জন্য এই গোঁফ থাকার কারণে তা পরতে অসুবিধা হতো বলে ইনি গোঁফের সাইজ দুদিক দিয়ে কিছুটা কমিয়ে দেওয়ার কারণে গোঁফের সাইজ ছোট হয়ে যায় এবং মেছো গোঁফের আকৃতি ধারণ করে, পরবর্তীতে যা হিটলারকে একটি আলাদা ব্যক্তিত্ব প্রদান করে। চূড়ান্ত অমানবিকতার জন্য খ্যাতি থাকলেও পশু প্রাণীদের প্রতি হিটলারের একটি আলাদা ভালোবাসা ছিল। নিজের আমলে বেশ কয়েকটি প্রাণী কল্যাণ আইন প্রবর্তন করেছিলেন। 1941 সালে নিজেরই প্রাইভেট সেক্রেটারি মার্টিন বোরবেনের কাছ থেকে উপহার হিসাবে একটি জার্মান শেপার্ড উপহার পেয়েছিলেন, যার নাম ইনি রেখেছিলেন ব্লন্ডি। জীবনের শেষ দিন পর্যন্ত যাকে ইনি নিজের কাজ ছাড়া করেন। 1945 সালে ইনি এই ব্লন্ডিকে সঙ্গে নিয়েই সুইসাইড করেছিলেন। প্রথমে ব্লন্ডিকে সায়ানাইড খাইয়ে হত্যা করার পর তারপর নিজে আত্মহত্যা করেছিলেন। শুধু ব্লন্ডি এনার একমাত্র পোষা কুকুর ছিল না। প্রথম বিশ্বযুদ্ধের সময় ইনি পথভ্রষ্ট একটি কুকুরকে দত্তক নিয়েছিলেন, যার নাম ছিল ফুসচল, কিন্তু 1917 সালেই যেটি হারিয়ে যায়। হিটলার ক্রনিক ফ্লটুনেস রোগে আক্রান্ত ছিলেন, যার থেকে প্রতিকার পেতে প্রায় 28 ধরনের ঔষধ সেবন করতেন ইনি। এছাড়াও পার্কিনসন্স ডিজিজ রোগেও ইনি আক্রান্ত ছিলেন। শুধু তাই নয়, হিটলারের একটি মাত্র অন্ডকোষ ছিল এবং শরীরে বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাবের কারণে প্রতিদিন নিয়ম করে কোকেন সেবন করতেন। নোবেল পুরস্কার, তাও আবার দেশের শান্তি রক্ষার্থে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও অ্যাডলফ হিটলারকে নোবেল কমিটি 1939 সালে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছিলেন, যদিও বা তিনি চূড়ান্ত পর্যায়ে সেই পুরস্কার প্রাপক হননি। শুধু তাই নয়, 1938 সালে পারসন অব দ্য ইয়ার হিসাবে টাইম ম্যাগাজিনের কভার ফটোতে হিটলারের ছবি ছাপা হয়েছিল, যা সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। বিশ্বের ইতিহাসে হিটলার ছিলেন সত্যিকারের একজন বর্ণময় চরিত্র। এই ছোট ভিডিওর মধ্যে যার বৈচিত্র্যময় জীবন কাহিনী তুলে ধরা প্রায় অসম্ভব। আমাদের মতো সাধারণ মানুষদের মতো তারও কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল, যা তাকে অন্যান্যদের থেকে আলাদা করে তুলেছিল। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।